নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপিটি হবে একটু অন্য রকমের। রাজস্থানীরা কিভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে থাকেন সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস, আর দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি মির্চ কালার, আর 1 চা চামচ নুন, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ টক দই। এবার বেশ ভালো করে মাখিয়ে নেব। আমি আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই অর্ধেকটা দিয়ে দেব। তারপরে আবারও ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। আমি একটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি, এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আমি একটা আলু 4 টুকরো কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সকলেই তো জানেন রাজস্থানে 100% মানুষের মধ্যে 80% মানুষই কিন্তু ভেজিটেরিয়ান। তবে যারা ননভেজ খেয়ে থাকেন তারা কীরকমভাবে চিকেন বিরিয়ানি বানান এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আর ওই তেলেই আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, লং, এলাচ আর দারচিনি। আর কেটে রাখা পেঁয়াজটাকে আমি এবার দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেব। বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি বাকি যে আদা রসুনের পেস্টটা ছিল সেটাই দিয়ে দেব। তারপরেও আবার বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আবারও একটু আমি কষিয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আমি একটা বড় বাটির 1 বাটি নিয়ে নিয়েছি বাসমতি রাইস, এটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব কুকারে।
এবার দিয়ে দেব কষিয়ে রাখা মাংসটাকে। এবার আমি যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটিরই 1.5 বাটি জল দিয়ে দেব। এটা কিন্তু মশলা ধুয়ে রাখা জল। জলের পরিমাণটা এরকমভাবে যদি মেপে না দেন তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না, গলে যাবে। এবার দিয়ে দেব আমি 1.5 চা চামচ নুন। জল আর চালের জন্য নুনটা দিচ্ছি। আর দিয়ে দেব 1 চা চামচ বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো বিরিয়ানি মশলাই ব্যবহার করতে পারেন। আর একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা আর 2টো কাঁচা লঙ্কা। এবার আমি কুকারটাকে বন্ধ করে 3টে সিটি দিয়ে দেব। তিনটে সিটি হয়ে গেছে আমার। 15 মিনিট রেখেছিলাম। এই দেখুন এই অবস্থা। এবার আমি কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। আবারও আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। হয়ে গেছে আমার আধ ঘন্টা রাখা। বিরিয়ানিটা কিন্তু আমার খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এই দেখুন, রাজস্থানীরা কিন্তু এরকমভাবেই বিরিয়ানি বানিয়ে থাকেন। আর খেতে কিন্তু খুব টেস্টি হয় এবং হেলদিও হয়। আমার বাড়ির তো সকলেই খুব পছন্দ করেন এই স্টাইলে বিরিয়ানি। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন চালটা কতটা ঝরঝরে হয়েছে, একটু কিন্তু লেগে যাচ্ছে না, গলেও যায়নি। আপনারাও এরকমভাবে বিরিয়ানি বানাবেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এবং জলদির মধ্যে তৈরিও হয়ে যায়। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।